মাত্র একজন চিকিৎসক দিয়ে চলছে রংপুর মেডিকেলের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট। এতে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। এছাড়া হাসপাতাল থেকে পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ রোগীদের। তবে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি ইউনিট সারা বছরই পোড়া রোগীর ভিড় থাকে। শীতে রোগী বেড়েছে কয়েক গুণ। তবে চিকিৎসক সংকটে ব্যাহত হচ্ছে সেবা। 10টি পদ থাকলেও কাজ করছেন মাত্র একজন চিকিৎসক, বাকি 9টি পদই শূন্য। ডাক্তার এখানে হয়তো ওই যে গতকাল আসছে, এখন পর্যন্ত আসে নাই। শুনলাম যে নাকি ডাক্তারই নাই। বার্ন ইউনিটে শুধুমাত্র একটা ডাক্তার দিয়ে এই বার্ন ইউনিট চলবে না। ডাক্তার 4-5টা ডাক্তারের দরকার। রোগী ও স্বজনদের অভিযোগ, অনেক গুরুত্বপূর্ণ পরীক্ষা নিরীক্ষাও হয় না এখানে। ফলে অতিরিক্ত টাকা দিয়ে তাদের যেতে হয় প্রাইভেট ক্লিনিকে। এছাড়া পর্যাপ্ত ওষুধ না পাওয়ার অভিযোগ তাদের। মেডিসিন সবকিছু তো এখানে শুধু বললে সাপ্লাই নাই, শুধু এটাই বলে তারা। আর এর উপরে বাইরে যে আমাদের কোনো সহযোগিতা, এটা নিয়ে অনেক ভোগান্তিতেই আছি আমরা। চিকিৎসকরা জানান, 1 মাসে 50 জন পোড়া রোগী চিকিৎসা নিয়েছেন হাসপাতালে। শীতে রোগী বাড়তে থাকায় হিমশিম খেতে হচ্ছে তাদের। এই মুহূর্তে আমাদের 48 জন রোগী ভর্তি আছে বিভিন্নভাবে। তার মধ্যে 29 জন হলো বিভিন্ন কারণে পোড়া, আর শুধু আগুন পোয়াইতে যে পুড়ে গেছে এইরকম আছে 4 জন রোগী। এখানে রোগীর চাপ অত্যন্ত বেশি, সে তুলনায় জনবল অনেক কম। সংকট দ্রুত সমাধানের আশ্বাস পরিচালকের, পাশাপাশি আগুন থেকে সতর্ক থাকার আহ্বান তার। সীমিত সংখ্যক জনবলে আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে রোগীরা পর্যাপ্ত পরিমাণে চিকিৎসা সেবা পায়, এবং তার সাথে সাথে রোগী আসার সাথে সাথে যাতে শীতের জন্য যেগুলো লাগে, কম্বল, ম্যাট্রেস, এগুলো যাতে সঙ্গে সঙ্গে এনশিওর হয় পায়, সেটা আমরা ব্যবস্থা করেছি। 5 বছরে রংপুরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন 109 জন। হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 2800 মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।